আমি আর তো ওদের ক্লাসের একটা কবিতা পড়ে আসি। হ্যাঁ আসো। প্রজাপতি কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা টুকটুকে লাল নীল সোনালি ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা। এবার তোমরা তিনজন একসাথে একটা কবিতা বলো। ও পারে না, ও ছোট তো, পাশে থাকুক। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা। তুমি তুলে বন ফুলে মধু খাও সেই মধু নামল বন্ধু সেই মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আসলে এত সুন্দর কবিতা ওদের মুখ থেকে শুনছি, আমি একদম চুপ হয়ে গেছি, খুব ভালো লাগছে। আর তাছাড়া অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর তিনজন মানুষ, আমি তাদের পাশে। তুমি কি কথা বলতে পারো? হ্যাঁ, ও কিন্তু কথা বলতে পারে, আমাকে দেখে হয়তো বা লজ্জা পাচ্ছে। তুমি কি মাঝে মাঝে লজ্জা পাও? মাঝে মাঝে পাও। এই যে, তাহলে বন্ধুরা আজকে তো দারুণ জিনিস দেখলেন, অনেক সুন্দর কবিতা। তাহলে তোমরা ভালো থাকো না ভিউয়ার্স। এত সুন্দর কবিতা শুনে ওদের কাছে থেকে যাইতে মন চাইতেছে, কিন্তু এখন আমার দুপুরের খাওয়ার সময়, এখন ওদের থেকে বিদায় নেব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে, টাটা। নতুন কর। তোমরা কি দুপুরে ভাত খাইছো? হ্যাঁ। ও, আমি এখনো খাই নাই গো। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, আমি তো আসলে এখানকার রাস্তা এলোমেলো করে ফেলেছি। এই যে আমার ছোট্ট বন্ধুরা আমার পেছনে আছে, এই যে আমার কিউট কিউট বন্ধুরা আমাকে এগিয়ে দিচ্ছে, এই যে দেখেন। আবার আসবে। আসলে কি আমাকে কবিতা শোনাইবা? হ্যাঁ, শিওর নিয়ে আসবে। কবিতা শোনাইবা না? আচ্ছা তাহলে তোমরা ভালো থাকবে, আমি চলে যাই না, টাটা, আবার দেখা হবে।